কিনে সুচেতা মাত্র এই কটা শাড়ি? আমি এত লোককে আমি এত প্রমিস করেছি দারুণ শাড়ি দেখাবো, আমি নিজেও কতগুলো কিনবো বলে এসেছি, কি হলো? কত চাই বলো? এটা চাই মধুবনী। আরে দারুণ দারুণ মধুবনী, অসাধারণ কালার কম্বিনেশনটা রে, কি সফি, মানে হাফ এন্ড হাফ। আচ্ছা তোমরা মেয়েরা একটু মানে শর্ট হাইট, তাদের জন্য এরকম প্যানেল ওয়ার্ক, আচ্ছা সঙ্গে কাঁথা স্টিচ, দারুণ। আচ্ছা এইরকম প্যানেল ওয়ার্কের শাড়ি পরলে কিছু লম্বা লাগে, একটু হাইট ইলিউশন। আচ্ছা নাইস। এটা কাঁথা স্টিচ দেখে নাও, একটু মিড রেঞ্জে। এবার দিদিকে বলছি হ্যাঁ আবার শুরু করো কাঁথা। আবার একটা কাঁথা স্টিচ দেখো, একটু মিড রেঞ্জে দেখানো। আচ্ছা কিন্তু বিউটিফুল। কিরকম রেঞ্জ এটা? বা দারুণ দেখতে রে, এটা 2500। এটা 2500 এর কাঁথা স্টিচ অল ওভার? সিরিয়াসলি? এই যে কাঁথা স্টিচ সম্পর্কে একটা মিথ আছে না যে 10,000 12,000 15,000 এর নিচে কোনো কাঁথা স্টিচ নেই। আমি সিরিয়াসলি নিজেও কাঁথা স্টিচ কিনতে আজকাল ভয় পাই। অনেক বছর আগে আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, তখন অনেক সস্তা ছিল, তো বহু বছর আগেকার কথা। এটা 2000 টাকা? এটা 2000। তুমি যদি বলো আমি তোমাকে 10,000 এর শাড়ি দেখে দিচ্ছি। আচ্ছা এটা বলো উমা এলো পর্ব। কি না? উমা এলো পর্ব, আচ্ছা মানে পুজো স্পেশাল আর কি। বাহ কি সুন্দর। এটা হচ্ছে উমা। এটা দেখে মনে হবে কিন্তু হাতে আঁকা, হ্যাঁ আমি তো পুরো দেখছি, এটা তো পুরো সুজনি কাঁথা। হ্যাঁ আগেকার দিনের মা মাসিরা যে কাঁথাটা বুঝলো শুনতে, হ্যাঁ এটা 10,000 টাকা। এটাও হ্যাঁ তসরের ওপর। তার মানে আপনাদের যদি বাজেট থাকে তাহলে আপনারা এটাও কিনতে পারেন, আর যদি মনে হয় যে না আমার এই মুহূর্তে এতটা বাজেট নেই তাহলে ওয়াই নট এই 2000 টাকা। হ্যাঁ সবই আছে সবই আছে। তোমাকে আরেকটা মোটিভ দেখি, কলকাতার যেই রিস্কা যেটা এখন তো প্রায় মানে, কিন্তু কলকাতার এটাই হচ্ছে একটা স্পেশালিটি না, হাত কেতানা রেশা। এই হলো তোমার হাতে টানা রেশা, আর রইলো তোমার আঁচল সেই পুরো দিনের বাড়ি। দেখি এটা হচ্ছে নর্থ ক্যালকাটার পুরনো জানলার ডিজাইন, হাতে টানা রিক্সা। ওয়াও এটা কিরকম দাম হবে? কিন্তু পিওর সিল্ক। আচ্ছা এটা কি সিল্কের ব্যবহার করা হয়? বিষ্ণুপুর। আর এটার উপর পেইন্টিং, এটা না? পেইন্টিং হ্যাঁ, তুমি তুলির কাজগুলো বুঝতে পারবে। আচ্ছা এরকম একটা শাড়ি করতে একটা কারিগরের কত টাইম লাগে এরকম? 1 মাস একটা শাড়ি করতে? তাতে কানা থাকে, এবার যখন বর্ষা আরো নামে না তখন খুব। আচ্ছা একটা কথা বল, ভাব আমি একটা এই শাড়ি কিনলাম, ঠিক আছে, তুই কি গ্যারান্টি দিতে পারিস যে এই শাড়িটা আর তোদের এখান থেকে সেকেন্ড টাইম একটু আনবে না? এই ডেফিনিশনটা আর আছে। ওয়াও মানে এটা মানে একজন মানে 4,500 টাকায় আপনি এমন একটা শাড়ি পাবেন যেটা কারণ নেই। ইয়েস। আর একটা সাদার উপর দেখাই, হ্যান্ড পেইন্টে বলছি। হ্যাঁ সাদাটাও বাংলা কিন্তু খুব ভালো। বাহ এটা হচ্ছে পুরোপুরি হাতে আঁকা, সত্যি কি সুন্দর। জামিনী রয় পেইন্ট, কি সফট এই শাড়িটা। এটা কিরকম দাম আছে? এটা তোমার একটু প্রাইসে 5000, কিন্তু পিওর বিষ্ণুপুরি সিল্ক। আর একটু আঁচলটা একটু দেখা না। ওয়াও পিওর জামিনী রয় পেইন্ট। এটা ওই হাত পুরোটা পুরো হাতে, আমি হাত দিলে হ্যাঁ পুরো রঙের ইয়েটা টেক্সচারটা আমার হাতে আসছে। হাতে কিন্তু আঁকা ঠিকই, রং কিন্তু যাবে। হ্যাঁ আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এই ধরনের শাড়ি ভাব কেউ পরলো, সাদা শাড়ি নোংরা হবে, তারপরে সে মানে ড্রাই ক্লিনিং, তাহলে শাড়িটা একদম মানে বছর 40 বছরের মানে টিকে যাবে এই শাড়ি। আচ্ছা এখন এই জন্য বলি শাড়ি হচ্ছে এটা আবেগ, বল জেনারেশন টু জেনারেশন চলে আসে। এটা আমার দিদিমারি হোক বাবা মাই হোক, এখন আমার কাছে নিট এন্ড ক্লিন হবে। ওয়াও আচ্ছা আরেকটা শাড়ি দেখা। আরেকটা দেখাই তোমাকে, কর্নার টু কর্নার, তসরের উপর যদি কর্নার টু কর্নার দেখাই। আচ্ছা এটা ঠাসা কাজ, এটা একজন বলেছিলেন যে মনে হচ্ছে রং তুলি দিয়ে এঁকে দিয়ে। সত্যি তাই? ওয়াও কি সুন্দর, অপূর্ব অপূর্ব অপূর্ব। এটা কিরকম দাম আছে? এটা 10,000। এটা তো কিছু পড়ার নেই, মানে এই শাড়িটা দেখেই বোঝা যাচ্ছে না একজন এটা করতে হলে মিনিমাম 6 মাস। 6 মাস। তবে আমার মনে হয় একটা ওয়ার্ড্রপে এইরকম মানে কেউ যদি টাকা জমিয়েও কিনে রাখেন একটা শাড়ি, কারণ সবার পক্ষে দেখ 10,000 দিয়ে শাড়ি, আর আমরা এমন একটা মানে এখানে ইনফরমেশন দিতেছি যাতে সব ধরনের মানুষ শাড়ি কিনতে পারেন বুটিক থেকে। কারণ বুটিক বলতে সাধারণত লোকের একটা ভয় থাকে, বাবা যাবো কি দাম, কিন্তু সেটা একদমই নয়। আর এরকম একটা শাড়ি আপনি জীবনে একবার কিনে রাখলেন, তবে এটা তুমি বলছো জেনারেশন করে না, মানে এটা বলছো 30-40 বছর টিকে থাকাটা কোনো ব্যাপার না, কিন্তু সেভাবে যত্ন করে রাখতে হবে অবভিয়াসলি। একটু মিড রেঞ্জে একটু দেখাই। হ্যাঁ যেরকম ধরো বাঁধনি ইয়াং বাচ্চা মেয়েগুলো খুব পরে। হ্যাঁ কিন্তু পুরো কাঁচা কাজ। আচ্ছা পেছনে কিন্তু এর মানে যে বেঁধে করেছে বাঁধনি। হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ সুতোগুলো এখনো। এবার এটাকে যখন তোরা শাড়ির আকারে দিবি এটাকে প্লেন করে দেওয়া, কিন্তু একটা টেক্সচার তো থাকে এটা। এটা এখন যদি আমি যে প্লেন করে দিই না, লোকের অরিজিনাল না। কিরকম দাম আছে এটা? আর একদম আসল বাদ নেই। 3বার ডোবানো হয়েছে, কেন বললাম? একটা দেখো হোয়াইট, একটা ইয়েলো, আর লাস্ট হচ্ছে ব্লু, বেঁধে 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 করা, পুরো প্রচন্ড পরিশ্রম দিয়ে করা হয়েছে। আরেকটা মিড রেঞ্জ দেখাই, যেমন ইক্কাতের একটা খুব একটা সুন্দর কালারটা রে ট্রেন্ড যায়। এটা হচ্ছে ডাবল পার্ট। আচ্ছা দুটো পার্ট কিন্তু ইক্কাতের শাড়িটা কিন্তু খুব মডার্ন, মানে খুব দেখতে মনে হচ্ছে খুব ক্লাসি মডার্ন, মানে পুরনো ডিজাইন নয়। ওয়াও এইটার কালারটা কি সুন্দর, ময়ূরপঙ্খী আমরা যেটা বলি আর কি। আর মানে একই কালারটা মনে হচ্ছে সিঙ্গেল কালারের শাড়ি কিন্তু বিভিন্ন রং রিফ্লেক্ট করছে। কিরকম দাম আছে এই শাড়িটা? 2000।
কি করে হতে পারে এটা 2000? এটা কেন আমি বলে দিই, এটা আমি ফার্স্টলি বলেছিলাম, এটা কিন্তু মেশিন দিয়ে, এখানে দেখলে মেশিন। ওগুলো বাদ বাকি যেগুলো খুব এক্সপেন্সিভ সেগুলো পুরোটা হাতে করা। মানে যেরকম জিওমেট্রিক্যাল আমরা যেভাবে করি, গ্রাফিক্যাল বা জিওমেট্রিক্যাল সেইভাবে করা হয়, এটা মেশিনে চালিয়ে মেশিনে। কিন্তু তাও এই যে ইনফরমেশনটা দেওয়া যায় এটা মেশিনে করা, সুতরাং এটা কম দাম, এটাও তো অর্ধেক লোক জানতে পারে না। অনেক সময় আমরা অনেক সময় আমরা বোকা হয়ে যাই না, যে মানে মেশিনের জিনিস আমরা একদলা দাম দিয়ে কিনে নিই, কিন্তু এখানে সেটা নয়। এখানে মেশিনের জিনিস আপনাকে বলেই দেবে এবং আপনারা দামে অত্যন্ত কমে পাবেন। এর ব্লাউজ পিসটাও দেখে রাখো, এটা পুরো একদম কন্ট্রাস্টিং লোকে বলে, কন্ট্রাস্টিং যদি ব্লাউজ হয় খুব ভালো ভালো লাগে, একদম কন্ট্রাস্টিং। খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ।